তো বন্ধুরা ফাইনালি ঈদও চলে আসলো আর সাথে সাথে ঈদটা আরেকটু বেশি আনন্দময় করার জন্য শাকিব খানের তাণ্ডবও চলে এসেছে। হ্যাঁ, আমার ট্রেলারটা দেখা হয়নি যদিও, তবে আজকে মানে তাণ্ডবের একটা গান শুনবো যেটা টাইটেল ট্র্যাক, এবং সাথে সাথে এই যে 2025-এ 24 থেকেই শুরু হয়েছে, ইভেন বলা যায় 23 থেকে শুরু হয়েছে, পরপর যে হিট দিয়ে আসছে শাকিব খান, তারই আরেকটা মাইলস্টোন আমরা মনে হয় পেতে যাচ্ছি। এবং 2025-এই দুটো তিনটে সিনেমা অলরেডি রিলিজ করে গিয়েছে, দুটো এটা নিয়ে হয়তো। তো সব কটা এত সুপার বাম্পার হিট হয়েছে। এই তার মুভি মানেই কিছু না কিছু একটা নতুন কিছু দেখতে পাবো, এবং সেটা ব্লকবাস্টার হবে এবং সাথে সাথে আমাদের সবাইকে চমকপ্রদ করবেন। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা সিনেমা আসার আগেই আমাদের একটা আশার যে বাঁধ সেটা কিন্তু ভেঙে যেতে থাকে, এবং সাথে সাথে যেটা হতে থাকে সেটা হচ্ছে যে এরপরে কি দেখতে চলেছি, এরপরে এক্সট্রা নতুন কি দেখতে চলেছি। মানে শাকিব খান নিজেকে সম্পূর্ণ ভেঙে গড়ে একদম নতুন নতুন রূপে নিয়ে আসছে। আর বিশেষ করে অ্যাকশন ধর্মী সিনেমায় এসছে, মানে আগে যেটা ছিল একটা চকলেট বয় যে ধরনের ব্যাপারটা ছিল, ঠিক আছে, প্রেমময় একটা সিনেমা, সেই ধরনের থেকে বেরিয়ে আসে একটা অ্যাংরি ইমেজ নিয়ে আসা, এবং ফাইটিং জাতীয় যে জনার রয়েছে সেই জনারের মধ্যে গিয়ে তাকে নতুনভাবে নিজেকে গড়ে তোলা, সেই ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো লাগছে। এবং সিনেমাগুলোর বাজেট, সিনেমাগুলোর যে ক্যাপাবিলিটি, সেগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং আসলেই সেগুলো একটা ভাস্ট অডিয়েন্স কিন্তু ক্রিয়েট করতে পারছে। আমি শুধু বলবো না যে বাংলাদেশে, সেটা সারা ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলা সিনেমার যে আধিপত্য সেটা কিন্তু শাকিব খানের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। যাই হোক, আজকে আমরা টাইটেল সংটা শুনবো তাণ্ডবের, এবং সেই গানটা গেয়েছে, আমি নতুন সিঙ্গার যেটুকু দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে সিফাত আবদুল্লাহ আবির, এবং রাইহান রাফি সিনেমা তারই পরিচালনায়। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। Got life gonna turned up, yeah. When I cry, you know why, cause it not turned up, huh? প্রতিহিংসা ও রাজকতা মুছে যায় না, তাণ্ডব হয়ে যাবে, টিকে থাকা হয় না। প্রতিবারই জম হয়ে আসে প্রলয়ের ভয়, যেন ভিত্তি আর ধ্বংস ছাড়া কিচ্ছু দেখায় না। Rampage, carnage, disaster, violence, ধ্বংস, বিপর্যয়, আতঙ্কের সমাবেশে হাজিরা দিয়েছে, মানে সব কিছু সাক্ষীতে চলবে শুধু তাণ্ডবের লাল সংকেত। শিকার মতো উত্তপ্ত নগরী, দানবের আগমনে কাঁপে ধরণী। না মানে বাধা, না মানে কানুন, যা চাইবে হাসিল করে নিবে দ্বিগুণ। বিনষ্টকারী সে সর্বনাশ, হিংস্রতা দিয়ে সব করে দিবে তাণ্ডব। যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায়, ধ্বংসকারী দানব একজন সে তাণ্ডব। যেখানে যায় তুফানে তুলে যায় বিস্ফোরণ, দানব একজন সে তাণ্ডব। নাইস। প্রতিহিংসা ও রাজকতা মুছে যায় না, তাণ্ডব হয়ে যাবে, টিকে থাকা হয় না। প্রতিবারই জম হয়ে আসে প্রলয়ের ভয়, যেন ভিত্তি আর ধ্বংস ছাড়া কিচ্ছু দেখায় না। বাংলা সিনেমা নিয়ে যে এত হাইপ তৈরি হবে সেটা কিন্তু আগে ভাবা যায়নি। এটা শাকিব খানের জন্যই সম্ভব হচ্ছে, বা শাকিব খান
আছে বলেই সম্ভব হচ্ছে। প্রত্যেকটা সিনেমা মানে একের পর এক দর্শক চাহিদা যত বাড়ছে তার পারফরম্যান্সও ততই বেড়ে যাচ্ছে এবং তার যে দেওয়ার ক্ষমতা সেটাও কিন্তু বাড়ছে। আর এটাই হওয়া উচিত, দর্শক যেভাবে মানুষটাকে চায় সেইভাবে কিন্তু নিজেকে প্রেজেন্ট করছে শাকিব খান। আর যে লুক, মানে আলাদাই লুক দেখলাম আমি এখানে, একদম র যেটাকে বলে সেই ব্যাপারটা, একদম গানটা পারফেক্ট গিয়েছে, গানটা যে র্যাপ করেছে ঠিক আছে অসাধারণ। আর সাথে যে মার কাটারি অ্যাকশন, বুঝতেই পারছি তাণ্ডবে এই জিনিসটা থাকবেই, মাস্ট। ফাইটিং সিন প্রচুর থাকবে এবং সেখানে গ্যাংস্টার বা এই ধরনের অনেক কিছু জিনিস আমরা দেখতে পারি। তো এই সিনেমা যে ব্লকবাস্টার হতে যাচ্ছে এবং আগের যে সমস্ত সিনেমাগুলো রয়েছে সেগুলোর রেকর্ড ভাঙতে যাচ্ছে, একদম কি বলবো, এটাকে অস্বীকার করার জায়গা নেই। সামনেই দেখতে পাবো ঈদের যে রিলিজ করছে তারপরেই যে মানে দর্শক হলে যেতে উন্মুখ হয়ে আছে সেটা বোঝা যাচ্ছে। কমেন্ট সেকশন দেখলে বোঝা যায় যে মানুষ কতটা উদ্গ্রীব হয়ে আছে শাকিব খানকে দেখার জন্য। এবং সত্যি বলতে কি, বাংলা সিনেমায় এখন শাকিব ছাড়া আর কেউ নেই। শাকিব মানেই একটা বিরাট ইন্ডাস্ট্রি, মানে শাকিব নামটাই একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে। আর শাকিব খান যেখানেই রয়েছে সেখানে কিন্তু পয়সা উসুল হয়ে যায়। যারা ডিরেক্টর রয়েছে, যারা প্রডিউসার রয়েছে, তাদের আমার মনে হয় না চিন্তা করতে হয়, শুধু শাকিব খানকে আনলেই হবে। এবং এই চিন্তাটা হয় না যে কত বাজেট লাগবে সিনেমায়, কারণ সে জানে যে আমার সিনেমার বাজেট কিন্তু যাই হোক না কেন সেটা উসুল হয়ে আসবে একমাত্র শাকিব খানকে যদি আমি আনতে পারি। এবং রাইহান রাফিকে আমরা বেশ কয়েকবার দেখলাম তার মুভিতে শাকিব খানকে, এবং শাকিব খান কিন্তু যথেষ্ট কী বলবো, যথেষ্ট পরিমাণে নিজেকে প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে মিলিয়ে অভিনয় করা, সেই ব্যাপারটা নিয়ে আসে। গানটা ফাটাফাটি, একটা ইলেকট্রিক ব্যাপার ছিল, শিহরণ জাগিয়ে দেওয়ার মতো। যদি আমি হেডফোন দিয়ে শুনতাম তাহলে সেই ব্যাপারটা অন্যরকম হতো আশা করছি, কিন্তু যেহেতু আমি হেডফোন দিয়ে শুনিনি, তাও যেটুকু ফিল পেয়েছি একদম রক্ত গরম করা একটা গান। সাথে সাথে সিঙ্গার আমার জানি না, আমি প্রথম দেখলাম, শুনলাম আর কি। আর মুভির যে কাস্টিং, জয়া হাসান রয়েছেন, আর কি নিপুণ নাকি, আমি সঠিকভাবে নামটা মনে নেই এখন পর্যন্ত। তো জয়া হাসানের অ্যাক্টিং ভীষণ ভালো লাগে। আর সাথে শাকিব খান তো রয়েছে। সিনেমাটা যে দারুণ হতে চলেছে সেটা নিয়ে আর কোনো ডাউট নেই। সিনেমার গল্প হয়তো খুব বেশি আমার আগের যে সিনেমাগুলো ছিল এদিক ওদিক দিয়ে যাবে, কিন্তু তারপরেও যখন শাকিব খান থাকবে সেখানে কিন্তু একটা আলাদাই ভাব চলে আসে। শাকিব খানকে বারবার দেখেও কিন্তু মানুষের মনের আয়েশ মেটানা, তো সেই আশটা মিটবে হয়তো একটা সিনেমা দেখার পরে, আবার আস্তে আস্তে তৈরি হয়ে যায়। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো গানটা, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা ভীষণভাবে উদ্গ্রীব হয়ে আছো যে সিনেমাটা কবে রিলিজ করছে এবং হলে গিয়ে কবে দেখবো সেইটা ভেবে। তোমাদের কমেন্টস তো অবশ্যই চাই, তোমাদের মতামত লিখো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।